20 টাকার কাঁচা পেঁপে দাম বেড়ে 80 টাকা। সবজির ঊর্ধ্বমুখী বাজারে কম দামে কেনা যাচ্ছে না পেঁপেও। দাম বাড়তে বাড়তে তা এখন সেঞ্চুরির পথে হাঁটছে। হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দাম বাড়া দেওয়ার তো আমাদের ক্ষতিগ্রস্ত অবস্থা, আমাদের তো বেতন বাড়তেছে না, আমাদের ইনকামের সোর্স আর বাজার অনেক ডিফারেন্স করে যায়। সবজির দামের মধ্যে যে জুলুম হয়ে যাচ্ছে, আমাদের অতিরিক্ত জুলুমের চেয়ে জুলুম। স্থানীয় মার্কেটের হলো লোকজনের স্বভাব, এটা চরিত্রের কারণে এগুলো দাম বাড়ছে। এখানে যে জিনিস 1 টাকা সে 10 টাকা বিক্রি করতে যায়, তাহলে ওদের ইচ্ছা মতো দাম হাঁকাচ্ছে। বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। পেঁপের সরবরাহ কমে যাওয়ায় দাম বেশি বলে জানান বিক্রেতারা। কিছু কিছু সবজি রৌদ্রে নষ্ট হয়ে গেছে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। কারণ একটা সবজি নষ্ট হলে ওটার প্রভাবটা অন্যটার উপর পড়ে। কারণ একটা সবজি শর্ট হইলে ওটার প্রভাবটা প্রতিটা সবজির উপর এসে পড়ে। শর্ট পড়ে যায় সবজি, যার কারণ দামটা বেড়ে যায়। এই পেঁপে মনে করেন এই সময় থাকবে 20 টাকা বা 25 টাকা বা 30 টাকা সর্বোচ্চ, এখন 60 টাকা কইরা। এই 10 দিন আগে ছিল মনে করেন যে 80 টাকা 90 টাকা, এখন আবার একটু কমতেছে। এই যে বৃষ্টি হয়েছে না, 2 দিন একটু বৃষ্টি হয়েছে, যার কারণ এই যে এখন 60 টাকা কইরা। তারপর দইলের দাম কমছে, ঝিঙ্গার দাম কমছে, পটলের দাম কমছে। এইগুলো পানি ছাড়া এই সবজিগুলো হয় না। এক সপ্তাহ আগে যা ছিল তার সাথে একটু কমছে। সপ্তাহে আগে বেশি ঝিঙ্গা 50, এখন বেচতে আছে 40 টাকা, 10 টাকা করে কমছে। পেঁপে বেশি হলো 80-90, এখন বেচতে আছে 60। পেঁপের দামও কমছে, ওটার দামও কমছে, জালির দামও কমছে। ভেন্ডি বেচতেছি 30 টাকা। গ্রামে আমরা যেটা করি সেই জিনিসটা এখানে আসলে যতটুকু কেরিং খরচ যেটা হয় সেই মূল্য অনুযায়ী এখানে দাম বাড়ে না। এখানে হচ্ছে আলাদা ফিস করার মতো করে দাম বাড়ানো হচ্ছে। পরিমাণে কম, ভোক্তা বেশি। আর যেখানে পরিমাণ বেশি হচ্ছে, ভোক্তাও বেশি হচ্ছে, সেখানে দামটা বাড়ে কিভাবে? সেখানে ওরা নিজেরা ইচ্ছাকৃতভাবে একটা করে নেওয়া হচ্ছে। পেঁপেটার চাহিদা মগান বর্তমান মগান বেশি, এই জন্য পেঁপেটার দাম বাড়তি। এখন মগান এইটা গরিবে বেশি অংশ খায়, ধনী গরিব নামে না খাই গেছে, এই জন্য এখন দামও বাড়তি, ফসল তো নাই। বাজারের নিয়ন্ত্রণে নিয়মিতই মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে দাম কমে যাবে। জনজীবনের জন্য ধরেন সবাই তো আর এই জায়গায় আসতে পারে না। স্থানীয় মার্কেটে যে যারা এগুলো কেনাবেচা করতেছে, অত্যন্ত অসহনীয় বিষয়, যেটা আসলে সহন করা সম্ভব না। সরকারের ডিপার্টমেন্টে যারা আছে তাদের আনাচে সব জায়গায় একটু নজরদারি করলে আমার মনে এটা নিয়ন্ত্রণে আসা সম্ভব। আর নতুবা এবার যদি লাগাম ছাড়া ছেড়ে দেয়, এটা আদৌ সম্ভব না।